আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, এই বছরে প্রথম ফসল রোপণ করলাম, জেঙ্গা রোপণ করলাম জমিতে। আজকে কী জাতের বীজ রোপণ করলাম এবং কিভাবে রোপণ করলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আমি যে কোনো একটা ফসল লাগাই, আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। একদম শুরু থেকে কীভাবে জমি প্রস্তুত করা না, কীভাবে রোপণ করা লাগে, মানে এই টু ডে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, আমার ভিডিওগুলো দেখলে যারা নতুন কৃষিতে আসতে চান অবশ্যই কিছু না কিছু কাজে আসবে। আমি যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। যাই হোক, এই বছর আমাদের ফসল এতদিন গাছ উঠবার কথা, কিন্তু আমাদের এই বছর বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে এতদিন যাবৎ আমরা ফসল রোপণ করতে পারতাছি না, কোনোভাবেই পারতাছি না। যাই হোক, এখন পর্যন্ত বৃষ্টি নাই, এখন কী আর করার, একটা জমিতে তো ফসল লাগানো দরকার। তাই আমি এই জমিটাতে পানি আনিয়া, মানে পানি বার করে আনিয়া যারে যারে আপাততে পানি দেওয়া ফসল রোপণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আসলে আমাদের এতদিন শসা লাগাইতাম, আরও অন্য অন্য ফসল লাগাইতাম, কিন্তু এবার বৃষ্টির কারণে লাগানো হচ্ছে না কোনোভাবেই। দেখতে পাচ্ছেন আসলে আজকের যে ভিডিওটা প্রায় 3 দিনে করা, অল্প অল্প করে 3 দিনে এই ভিডিওটা করা। কারণ একদিনে এই কাজটা আমরা করছি না। আমরা একদিনে আপনাদেরকে একদিন দেখাইছি ভিডিওতে, জেঙ্গা দিন ঝাড় করি গোবর দেওয়া, পরে একদম সার দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, পয়লা দিনে সার দিলাম, কিছু সার দিলাম, ওষুধ দিলাম, তারপরে আরেকটা কূপ দিলাম, তারপরে একবার পানি দিলাম, তারপরে যারা যারা পানি দিলাম, পানি দেওয়া একদিন রাখলাম, এরপর দিন রোপণ করছি। এটা মূলত মেটাল সিডার একটি জেঙ্গা, খুবই ভালো একটি জাত আমাদের এলাকার। এই জেঙ্গাটা প্রত্যেকটা কৃষকই করে, খুবই ভালো জাত মেটাল সিডার, মেটাল জেঙ্গা। এটা খুবই ভালো একটি জাত। আমাদের এলাকায় প্রত্যেক বছরই এই জেঙ্গাটি করা হয়। এটার জেঙ্গার সাইজ খুব সুন্দর এবং মাল বিক্রি করতে অনেক, মানে অন্য জেঙ্গার থেকে এটা রেট পাওয়া যায় বালা, আর মালের চেহারা অনেক সুন্দর থাকে। তাই আমরা সবসময় মেটাল জাতটা রোপণ করার চেষ্টা করি। আর আমি অল্প করে কিছু সার দিছি, 4 কেজি 5 কেজি টিএসপি এবং 5 কেজি ফরাস এবং 1 কেজি দানা ওষুধ দিছি এবং একটা শিকড়ের ওষুধ দিছি। আর আরেকটা ওষুধ দিলাম আপনার ফাইনা ওষুধ একটা দিলাম, যাতে মানে নিচের পোকা মাকড়টা মারা যায়। আসলে ওষুধটা সারটা দেওয়ার কারণে ওষুধ যেহেতু দেবো, তাই অল্প কিছু সার দিয়ে দিলাম, যে নইলে গাছ উঠলে কিন্তু গাছ পোকায় খাইটা লাই। তাই আমরা নিচে অনেক কিছু ওষুধ দিলাম। যাই হোক, জেঙ্গা বীজটা দেখতে পাচ্ছেন, ফলে 1-2 ঘন্টা রোদ লাগাইছি। আমার এই জমিটা 20 শতক জমিতে 5 প্যাকেট বীজ লাগছে। ফলে রোদ লাগাইছি, রোদ লাগাইয়া বীজটারে তারপরে ভিজাইছি। সকালে 10টার সময় ভিজাইছি, রাত 10টার সময় তুলছি। তুললে সেটা তারপরে একটা ফুতলাত করে তোরাচ্ছি এক সাইডে, ওই একটা ফুতলা বাঁধিয়ে তোরাচ্ছি। এরপর দিন সকাল 10টার সময় রোপণ করে ফেলছি বীজটা। দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি রোপণ করা হচ্ছে। কোনো জারে 2টা দিছি, কোনো জারে 3টা দিছি। এখন গাছটা সঠিকভাবে ফুটলেই হয়। এখন পানি দেওয়া লাগবে, পানি না দিলে ফুটবে না। আরও 2-3 দিন পানি দেওয়া লাগবে। আর জেঙ্গা বীজ মূলত 3 দিনের মাথায় ফুটে যায়। আর আপনারা অবশ্যই জেঙ্গা করলে মেটাল জাতের জেঙ্গাটা করবেন, এটা খুবই ভালো একটি জাত। আর জেঙ্গা ফসল এটা খুবই ভালো একটি ফসল। এটা জেঙ্গা তো ধরা যায়, প্রচুর পরিমাণে ধরে। এটা তো রেট পাওয়া যায়, অনেক সময় রেট কমে যায়। যাই হোক, এবার আগুল ধরতে পারছি না জেঙ্গা ফসলটা, কারণ হচ্ছে বৃষ্টির কারণে। তো আগুল ধরতে পারতাম, এতদিনে গাছ ঘুরে যাবার কথা, কিন্তু বৃষ্টির কারণে ধরতে পারলাম না। যাই হোক, কিছু করার নাই, আসলে বৃষ্টি নাই, সবারই একই দশা। এবারে বছরটা একদম কয়েক মাস যাবার বৃষ্টি না, তাই ফসলে তেমন একটা নতুন ফসল লাগানো যাচ্ছে না। যাই হোক, এই জমিটাতে কী যত্ন করি অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব, কীভাবে জেঙ্গা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জেঙ্গা কী যত্ন করা লাগে অবশ্যই আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো একটি ফসল ফলাতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত তো আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।